জীবনে আমি অনেক ধরনের পেন্টিং করেছি, কিন্তু আমার ফার্স্ট টাইম পেন্টিং হাত পাখার ওপর। সামনে আসছে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে আমি এই হাত পাখাটি পেন্টিং করছি। ভিডিওটি কবে আপলোড করব ঠিক জানি না, হয়তো পয়লা বৈশাখে করতে পারি বা পয়লা বৈশাখের আগেও করে দিতে পারি, কিন্তু আমার এই পেন্টিংটি আমি করে রাখছি পয়লা বৈশাখের উপলক্ষেই। ইদানিং আমি কোনো কিছু দেখলেই আমার ইচ্ছে হয় যে এখানে আমি যদি পেন্টিং করতে পারতাম। সেমভাবে আমি এই হাত পাখাটি যখন দেখলাম যে পড়ে রয়েছে, মনে হলো যে এই হাত পাখাটিতে যদি আমি একটু রঙের কাজ করি তাহলে হয়তো হাত পাখাটির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। জানি না কতটুকু আমি সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবো, কিন্তু আমি চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি হাত পাখার পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। শুরুতেই আমি পাখাটির এক সাইডে যেখানে আমি পেন্টিং করব সেই সাইডটিতে আমি সাদা রং ব্যবহার করে একটি কোড তৈরি করে নিয়েছি। তারপর হালকাভাবে পেন্সিল ব্যবহার করে একটু ড্র করে নিয়েছি। এখানে আমি একটি ফিমেল ফিগার তৈরি করছি। প্রথমে আমি ফিমেল ফিগারের স্কিনের কালার করেছি। তারপর আমি ফিগারের যেই ড্রেসটি রয়েছে সেই ড্রেসটির কাজ করছি। এখানে মেয়েটি যে ব্লাউজটি পরে রয়েছে সেই ব্লাউজটি লাল রঙের রয়েছে, এবং ওড়না এবং ওড়নার যে ভাঁজগুলো রয়েছে এবং পাটি রয়েছে সেটি আমি হলুদ এবং হালকা টিয়া রং ব্যবহার করে করেছি, এবং স্কার্টের মতন যে অংশটুকু রয়েছে সেটি আমি করেছি লাল রং ব্যবহার করে। এখন আমি ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটিতে আমি কয়েকটি কালার ব্যবহার করেছি। হলুদ কালার ব্যবহার করেছি, নীল রং ব্যবহার করেছি এবং একটি পিঙ্ক কালার ব্যবহার করেছি, এবং হাত পাখার যে বর্ডারের মতন একটা অংশ রয়েছে না, সেই অংশটুকুতে আমি যেই কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি সেগুলোই আমি ওখানে তুলে ধরেছি। চাচ্ছিলাম আমি হাত পাখাটি একটু কালারফুল হোক, তাই আমি এখানে অনেকগুলো কালারফুল কালার ব্যবহার করে কাজটি করছি, এবং যে বর্ডারের অংশটুকু রয়েছে সেখানে আমি কিছু কালার ব্যবহার করে কমলা রঙটি তৈরি করে নিয়েছি এবং সেই কাজটিও করলাম। এখন আমি মেয়েটির চুলের অংশটুকুর কাজ করছি। এখানে আমি কালো রং ব্যবহার করে চুলের অংশটুকু করছি, সেই সাথে মেয়েটির চোখ, নাক, মুখ এবং হাত, সেই সাথে শাড়ির যে পাড় রয়েছে সেই পাড়গুলো কাজ করছি। তারপরে আমি চলে যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটিতে আমি কালো কালার ব্যবহার করে একটু আকাশের মতন করে করে নিয়েছি। তারপর সাদা রং ব্যবহার করে বৃষ্টি পড়ছে এমন কাজটি করেছি। তারপর হালকা সবুজ রং ব্যবহার করে হলুদের যে অংশটুকু রয়েছে সেখানে ঢেউ ঢেউর মতন করে করে নিয়েছি, এবং নিচের যে হলুদ অংশটুকু রয়েছে সেখানেও আমি ঢেউর মতন করে করে নিয়েছি, এবং পুরো জায়গাটি জুড়ে নয়, অল্প একটু জায়গা জুড়ে। তারপরে ম্যাজেন্টা কালারের যে পার্টটুকু রয়েছে সেখানে সাদা রং ব্যবহার করে কিছুটা কাঁথা স্টেজের মতন করে ডিজাইন করে নিচ্ছি। বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।